আপনারা শুনছেন হুমায়ুন আহমেদের আসমানীরা ৩ বোন পর্ব ৯ শেষ পর্ব। কিছুক্ষণের মধ্যেই দড়ির খেলা শুরু হবে। ৩ বোন গ্রিন রুমে বসে আছে। ৩ জনই কাঁদছে। হারুন সরকার কখনো তাদের খুব কাছের মানুষ ছিল না। মানুষটা মারা যাবার পর তাদের কাছে মনে হচ্ছে মানুষটা আসলে খুব কাছের ছিল। সমস্ত বিপদ আপদ থেকে তাদের আড়াল করে রেখেছিল। তাদের কখনোই কোনো সমস্যা হয়নি। সার্কাসের মেয়েদের সার্কাসের বাইরেও অনেক কুৎসিত কর্মকাণ্ডে জড়িত হতে হয়, তাদের কখনো হতে হয়নি। ঘন্টা বেজে গেছে, এক্ষুনি তাদের স্টেজে ঢুকতে হবে। জামদানি বড় বোনের দিকে তাকিয়ে বলল, বুবু, আজ অ্যাক্সিডেন্ট হবে। আমার পা কাঁপছে, আমি মাটির উপর দাঁড়াতে পারছি না। দড়ির উপর কিভাবে দাঁড়াবো? বুবু, ম্যানেজার সাহেবকে বলো আজকের শোটা আমরা থাকবো না। আজ অবশ্যই অ্যাক্সিডেন্ট হবে। পা পিছলে আমি পড়ব। আমি পড়ে গেলে তোমরাও পড়ে যাবে। ম্যানেজার তৈয়ব আলী ঘরে ঢুকলো। কঠিন গলায় বলল, দেরি হচ্ছে কেন? জামদানি বলল, আজ আমার পা কাঁপছে। তৈয়ব বলল, কোনো ফাইজলামি কথা আমি শুনতে চাই না। এক্ষুনি দড়িতে গিয়ে উঠো। অ্যাক্সিডেন্ট হলে হবে। শো শুরু হয়েছে, শো বন্ধ হবে না। 1 মিনিটের মধ্যেই আমি 3 জনকে দড়ির উপর দেখতে চাই। 3 বোন দড়ির উপর উঠে এসেছে। 3 জনেরই পা টলমল করছে। সবচেয়ে বেশি করছে জামদানির। তৈয়ব আলী তাঁবুর বাইরে এসে সিগারেট ধরালো। সার্কাসের মালিকানা হস্তান্তরের খবর 3 বোনকে এখনো দেয়া হয়নি। শোর শেষে দেয়া হবে। 3 বোনকে সে বলবে, তারা যদি চায় তাহলে ম্যানেজারের দায়িত্ব সে পালন করবে। যদি না চায় সে দেশের বাড়িতে চলে যাবে, বিশ্রাম করবে। সার্কাসের ম্যানেজারই খুবই টেনশনের কাজ। এত টেনশন সে নিতে পারছে না। তাঁবু ভর্তি মানুষ, এরা মুগ্ধ হয়ে দড়ির দিকে তাকিয়ে আছে। 3 বোনের একজন মনে হচ্ছে বারবার দড়ি থেকে পড়ে যাচ্ছে। একবার তো এমন হলো, ছোট মেয়েটা বিদ্যুতের মতো এসে একজনকে ধরল, ছিটকে নিচে পড়া থেকে বাঁচল। নি পোর্টার হাসি মুখে ভিডিও করছে। আজ সে নিচ্ছে দর্শকদের রিয়াকশন। আজ তার কাছে মনে হচ্ছে সার্কাসের মেয়ে 3টির খেলার চেয়েও অনেক মজা দর্শকদের রিয়াকশন দেখা। নি পোর্টারের চেয়ারের পাশে দাঁড়ানো বৃদ্ধ এক ভদ্রলোক বলল, ও আল্লাহ, কইলজা কাঁপতাছে, পইরা যাইব তো। নি পোর্টার বৃদ্ধের দিকে তাকিয়ে বলল, আপনি ভয় পাবেন না, ওরা এক্সপার্ট। ওরা দড়ি থেকে পড়বে না, ওরা দড়ি থেকে পড়ে যাবার অভিনয় করছে। বৃদ্ধ বলল, জনাব, ভয় কাটতেছে না, আমি সমানে দোয়া দরুদ পড়তেছি। আমি এরার পিতা, এরার মাতাকে সন্ধান করতে করতে এখানে এসেছি। সবচেয়ে বড় মেয়েটা দেখতেছেন, তার নাম আসমানি বেগম। মেজোটার নাম জামদানি বেগম। সবচেয়ে ছোটটার নাম মোসাম্মদ পয়সা কুমারী। জনাব, কি করি বলেন, বড় ভয় লাগতেছে। নি পোর্টার বৃদ্ধের দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। বৃদ্ধ দুহাতে মুখ ঢেকে দাঁড়িয়ে আছে। দর্শকদের ভেতরে তুমুল উত্তেজনা। এখন শুরু হয়েছে সবচেয়ে ভয়ঙ্কর অংশ, দড়ির উপর দিয়ে ছোটাছুটি করা। সবচেয়ে ছোট মেয়েটা একা দড়ির উপর দিয়ে দৌড়াচ্ছে। এক মাথায় যাচ্ছে, নিমেষের মধ্যে অন্য মাথায় চলে আসছে। সার্কাসের ব্যান্ড তুমুল বাদ্য বাজাচ্ছে। জমির আলী বিড়বিড় করে বলছে, আম্মাজি, মোসাম্মদ পয়সা কুমারী, নাইমা আসো, আমার বড় ভয় লাগতাছে গো মা। এই গল্পটি এখানেই শেষ। ভালো লেগে থাকলে একটি লাইক দিবেন, কমেন্টস করবেন। যারা গল্প শুনতে ভালোবাসে তাদের সাথে শেয়ার করবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।